আবু বকরের লাশ সুন্দর করে গোসল দিয়ে সুসজ্জিত করে আল্লাহর হাবিবের রওজার পাশে নিয়ে রেখে দিলেন। আল্লাহর হাবিবের রওজার গেট খুলে গেল। সাহাবায়ে কেরাম বুঝে নিল দাফনের অনুমতি হয়েছে, ভেতরে কবর খনন করে দাফন করে দিল। সুবহানাল্লাহ। আর একজন হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনাফিকরা তাকে ছুরির আঘাত করেছে, পেটের মধ্যে খাদ্যনালী কেটে গিয়েছে। হাকিম সাহেব জানালেন, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে বাঁচানো সম্ভব হবে না, কারণ খাদ্যনালীটা কেটে গিয়েছে। যদি পারেন তাহলে মুসলিম জাহান পরিচালনার জন্য একজন খলিফা নিযুক্ত করেন, আপনাকে আর বেশি দিন বাঁচানো যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ঘোষণা করলেন। আর আপন সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আমি চেয়েছিলাম শাহাদাতের মওত, আমি চেয়েছিলাম এই মদিনার মাটিতে মওত। আল্লাহ তাআলা আমার দুটি চাওয়াকেই কবুল করে নিয়েছেন। এবারে দিল চায় আমি আল্লাহর হাবিবের পাশে আল্লাহর হাবিবের সাথে ঘুমাই। সুবহানাল্লাহ। বাবা যাও, আম্মা জানির ঘরের মধ্যে 4টি কবরের জায়গা হবে, খুব ছোট ঘর। আমাদের মতন বিশাল বিশাল অট্টালিকা আল্লাহর হাবিবের ছিল না, খুব ছোট্ট ঘর। এত ছোট ঘর, 4টি কবর একেবারে আড়াআড়ি করে দেয়া যায়। আমার বন্ধুগণ, আব্দুল্লাহকে ডাক দে। ওমরে ফারুক বলছে, যাও আম্মা জানের কাছে যাও। হযরতে আবু বকরের কবর হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে নবীজির উম্মত হয়ে আসবেন, তার একটা কবর হবে। 3টা হয়ে গেল। আম্মা জানিন নিজের ঘর, নিজের জন্য একটা জায়গা রেখেছেন। আম্মা জান যদি আমাকে ওই জায়গাটা ভিক্ষা দেয়, তাহলে আমার মন চায় জীবনের শেষ ঘুমটা আল্লাহর হাবিবের সাথী হয়ে ঘুমাতে চাই। ভাইরা আমার, আব্দুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দৌড়িয়ে গেলেন আম্মা জানের কাছে। গিয়ে ডাক দিয়ে বললেন, ওগো আম্মা জান, আমার বাবা এখন মৃত্যু পথের যাত্রী, কখন বিদায় নেবেন আমরা জানি না। খাদ্যনালী কেটে গিয়েছে, ডাক্তার রেজাল্ট দিয়েছে তাকে বাঁচানো যাবে না। মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হয়ে গিয়েছে। আম্মা জান, মেহেরবানি করে আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার জায়গাটা যদি আমার বাবা আপনার কাছে ভিক্ষা চেয়েছে যদি দেন, তাহলে আপনার জায়গাতে আমার বাবা ওমরকে দাফন করে দেব। সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, আব্দুল্লাহ রে, ওমর ফারুক জায়গা চেয়েছে বাবা? বলে হ্যাঁ, আমার কাছে জায়গা চেয়েছে। আমার কত ভালো ভাগ্যটা, আমার কত ভালো, আমার জায়গা ওমর চায়, অর্ধজাহানের খলিফা। যাও যাও, তোমার বাবাকে খবরটা দাও, আমার জায়গাটা ওমরকে আমি দান করে দিলাম। এই 2 জন সাথীকে হুজুরের একদম নিকটে রাখা হয়েছে। আল্লাহর হাবিবের এই 2 জন সাথী সহ জান্নাতুল বাকি এবং উহুদের ময়দানি 70 জন শহাদা, বদরের ময়দানি 14 জন শহীদ, 8 জন হচ্ছে আনসার, 6 জন হচ্ছে মুহাজির সাহাবী শহীদ, তাদের কবর আছে। ভাইয়েরা আমার, আসুন কোনো ভূমিকা আলোচনা নয়,
আমি সূরা কাহাফ থেকে 107 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যেই সমস্ত মানুষ ঈমান এনেছে, ঈমান আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আর এই বিশ্বাসের ভিত্তিতে নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। কয়টি কথা বললেন? দুটি, একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে আমল। কথা যদি বুঝে থাকেন খুব ভালো করে শুনবেন, আমি একেবারে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, যেই জান্নাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংবাদ হিসাবে দিলেন, এই জান্নাতটা কি ছোট না বড়? জান্নাতুল ফিরদাউস। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে, এ আমার উম্মতেরা, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইবে। সুবহানাল্লাহ। সবচাইতে বড় জান্নাত আল্লাহর জান্নাতুল ফিরদাউস। ভাইরা আমার, এই জান্নাতটা দেওয়ার অঙ্গীকার করেছেন, শর্ত মাত্র দুইটি। শর্ত কয়টি? দুইটি। এক নাম্বার হচ্ছে ঈমান। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোন ঈমান দিয়ে সেই জান্নাতে যাবেন? বলুন তো দোস্ত। আমরা কুরবানি দেই, কুরবানির গোশতটাও সঠিকভাবে ভাগ করি না। আমরা নামাজ পড়ি, সুন্দর করে সূরা ফাতিহা পড়তে পারি না। আমরা সাদাকা করি, নিয়ম জানি না। হালাল হারাম বাসি না। আমরা জমিন চাষ করি, আল কাটতে কাটতে নিজের সীমানা অতিক্রম করে আর একজনের জায়গাটা দখল করি। আমরা যখন ব্যবসা করি তখন ভেজাল দেই, ভেজাল। বড় বড় ব্যবসায়িকরা আবার মাল গুদামজাত করে, সিন্ডিকেট করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, তখন আবার কোটি কোটি টাকা চুরি করে সুইস ব্যাংকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আবার কপালে দাগও আছে। কপালে এই ঈমান দিয়ে জান্নাতুল ফিরদাউস যাওয়া যাবে বাজার? আহা, আছেন তো আপনারা? আছেন তো? থাকবেন তো? আচ্ছা, যারা যারা থাকবেন তারা হাত উঁচু করে একটা তাকবীর দিয়ে দেখান তো দেখি। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরে থাকেন, দেখা যাক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভেতরে ডাক দিয়ে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্তা হচ্ছে আকাশ আর জমিনের চাইতেও প্রশস্ত। ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ আর জমিনের চাইতেও বড়। বলেছেন কে? কথা বলে না, বলেছেন কে? জান্নাতটা তৈরি করেছেন কে?
সে আল্লাহ বলতেছে তোমরা দৌড়ে যাও, কারণ দুনিয়ার মানুষ যদি জানতো এই জান্নাতটা কিভাবে সুসজ্জিত করা হয়েছে তাহলে মানুষ দৌড়িয়ে জান্নাতে যেত। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা জেনেছেন আল্লাহর হাবিবের একান্ত সাথী যারা সাহাবায়ে কেরাম যারা। ভাইরা আমার আসুন একটু সামনের দিকে যায়। এক নাম্বার প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন যাদের ঈমান আছে, আর যারা নেক আমল করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেবেন। তাহলে জাহান্নামে কাদেরকে দিবেন? এই কথাটাকে আল্লাহ তাআলা বলেন নাই? বলেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। আরেকটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটু আপনারা সাহস দেন অন্তত পক্ষে। এক সাইড দুর্বল হোক, আরেকটা সাইড যদি শক্তি থাকে তাও একটু কাজ করা যাবে। হ্যাঁ ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন, অনেক যা আয়োজন করছে এই আর কিছু করার নাই। আপনারা ভাড়া হয়তো কম দিয়েছেন, তো অবস্থা এখন তো এগুলো চলে না। সম্মানিত হাজিরিন খুব খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহর ওয়াদা যারা মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ। কি বললাম? মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, ওয়াল কুফার এবং সমস্ত কাফির অস্বীকারী, আল্লাহকে অস্বীকারী, নার জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের সবাইকে আগুনের জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে। ওয়ালাআনাহুমুল্লাহু ওয়ালাহুম আযাবুম মুকিম, আল্লাহর ওয়াদা হচ্ছে এরা ওই জাহান্নামের মধ্যে মুকিম মানে স্থায়ী হবে, চিরস্থায়ী হবে সেই জাহান্নামের মধ্যে। যদি বুঝে থাকেন তাহলে হাতটা উঁচু করে বলুন কথাটা কার? জোরে বলুন কার? নাকি আমি বানায় বলে গেলাম? সম্মানিত হাজিরিন খুব খেয়াল করে শুনুন, তাহলে বোঝা গেল জান্নাতটা দিবেন আল্লাহ তাআলা ঈমানদার আমলকারী নারী আর পুরুষকে, জাহান্নাম দিবেন মুনাফিক নারী পুরুষ আর যারা অস্বীকারী, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, অবিশ্বাস করে। ও দোস্ত একটু মনোযোগ আমার দিকে লাগান, জাহান্নামের শাস্তি আমাদের সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা আরো বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন মুশরিক যারা তাদের জন্য আমি জান্নাতটা হারাম করেছি। কারা মুশরিক? কয় শ্রেণী পাওয়া গেল যদি বুঝে থাকেন? এক নাম্বার পাওয়া গেল মুনাফিক পুরুষ এবং নারী, দুই নাম্বারে হচ্ছে কাফের, তিন নাম্বারে পাওয়া গেল হচ্ছে মুশরিক। যদি সিরিয়াল করা হয় তাহলে এক নাম্বারে হচ্ছে মুশরিক, দুই নাম্বারে কাফির, তিন নাম্বারে হচ্ছে মুনাফিক। আল্লাহু আকবার বলবেন না? কথাটা কি আমার না আল্লাহ? এই তিন শ্রেণীর মধ্যে কে কে থাকতে চান?
চাই না তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, মুনাফিক বড় ভয়ঙ্কর একটা জিনিস, মুনাফিক বড় কঠিন জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট মদিনা নামক রাষ্ট্রটি ধ্বংস করার জন্য আরব জাহানি 4টি গোত্র, বড় বড় 4টি গোত্র। 1 নাম্বার হচ্ছে কুরাইশ, 2 নাম্বার হচ্ছে বনি গাতফান, 3 নাম্বার হচ্ছে বনু নাজির এবং আরবের ছোট ছোট বেদুইন। এরা 4টি বড় বড় অঞ্চল মিলিয়ে পৃথিবীর থেকে, তামাম আরব জাহান থেকে 10,000 সৈন্য সংগ্রহ করেছে আল্লাহর হাবিবের ছোট্ট মদিনা নামক রাষ্ট্রটি ধ্বংস করে দেওয়ার জন্য। মুনাফিক কত ভয়ঙ্কর জিনিস দোস্ত। আল্লাহর নবীর কাছে একজন মুনাফিক ছিল সাহাবী বেশে। যদি নাম জানেন বলেন তো নামটা কি? খুব পরিচিত কিন্তু, আব্দুল্লাহ ইবনে উবাই। ভাইরা আমার, আল্লাহর হাবিবের কাছে যখন খবর এসে গেল সম্মিলিত এই বাহিনী, এই বাহিনীকে বলা হয় আহজাব। কি বলা হয়? কথা বলে না, কি বলা হয়? আহজাব বলা হয়। সম্মিলিত এই বাহিনীকে কি বলা হয়? আহজাব বলে। আহজাব মানে হচ্ছে সম্মিলিত বাহিনী, যৌথ বাহিনী, বর্তমান যেটাকে বলে র্যাব, বিজিবি, মিলিটারি, এরকম। আর ওইটাকে বলা হচ্ছে এই জন্য যে বিভিন্ন অঞ্চল মিলে এই যৌথ বাহিনী আহজাব বলা যেতে পারে। এই যুগে আফগানিস্তানি পৃথিবীর সুপ্রিম পাওয়ার 55টি রাষ্ট্র একত্রিত হয়ে আফগানিস্তান 20টি বছর তারা বোমা নিক্ষেপ করে সারা আফগানকে তারা তামা তামা করে দিয়েছে। এই যৌথ বাহিনী 55টি রাষ্ট্র একত্রিত হয়ে, এদেরকেও আহজাব বলা যেতে পারে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, একেবারে মাফ করার কথা। এখন যদি আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য ধারণ করেন, ধৈর্য দান করেন এবং ব্রেনটা খুলে রাখেন, আমার দিকে রাখেন, ইনশাআল্লাহ আলোচনা একটা প্যাকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোনো বানোয়াটি কথা হবে না। ভাইরা আমার, আল্লাহর হাবিবের কাছে এই খবরটি পৌঁছে গেল, এই 10,000 বাহিনী আসতেছে। আল্লাহর হাবিব মদিনায় তখন 3টি গোত্র ছিল ইহুদি, 2টিকে ইতিমধ্যেই বিতাড়িত করে দিয়েছে। একটার নাম হচ্ছে বনু নাজির আর একটার নাম হচ্ছে বনু কাইনুকা। কি নাম বললাম? কথা বলে, ওরে আল্লাহ রে, কথা বলে বনু কাইনুকা। মনে থাকবে না? হ্যাঁ, আমার সাথে বললে মনে থাকবে, আগামীকাল বলতে পারবেন কি ওয়াজ শুনছেন। এই বনু কাইনুকাকে আল্লাহর হাবিব কেন উঠিয়ে দিয়েছেন? একজন নারীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর হাবিব এই বনু কাইনুকাকে মদিনার থেকে বের করে দিয়েছেন। একজন মুসলিম নারীর সম্ভ্রমের দাম এত, পুরো একটা জাতিকে মদিনার থেকে বের করে, বহিষ্কার করে বের করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমাদের কাছে নারীর ইজ্জতের কোনো দাম নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূল। বাবা পিছনে কে কথা বলে দেখো তো, এই বাবা যুবক ছেলেপেলেরা, এই তাবারকের সময় আসলে কিন্তু ভিতরে ঢুকতে দেব না, ও গেট বন্ধ করে তাবারক দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? হ্যাঁ, যদি মনে করেন যে আল্লাহর হস্তে যে তাবারকটা আপনাদের জন্য করা হয়েছে এটা নিবেন, তাহলে ভিতরে এসে বসে পড়ুন। ভাইয়েরা আমার, খুব ভালো করে শুনুন। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী কয়েকদিন আগে মুসলমান হয়েছে। বনু কাইনুকা নামক ইহুদি এই গোত্রের কাছে স্বর্ণকার। বনু কাইনুকার লোকেরা ছিল স্বর্ণকার, এরা ব্যবসায়ী। ইহুদি গোত্র, এই ইহুদি গোত্রের কাছে তার স্বর্ণের অলংকার তৈরি করার জন্য গিয়েছে। আল্লাহর নবীর এই মহিলা সাহাবী যখন দোকানদারের কাছে গিয়েছে, ইহুদি জাতি, এদের চরিত্র আপনারাই বলেন কেমন? শরম লাগতেছে বলতে। কেমন? কেমন খারাপ? দারুণ খারাপ। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী হচ্ছে ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই ইহুদি
মহিলাটির চেহারা দেখবে। ও আমার আম্মা জানরা, আপনাদের চেহারা বড় দামি। আল্লাহ তাআলা এক একজন মহিলাকে এত জৌলুস দিয়ে, এত সৌন্দর্য দিয়ে, এত আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছে। একজন মার কথাটাও একজন পুরুষের কাছে আকর্ষণীয়। একজন মার একটা হাতের আঙ্গুলি পর্যন্ত আকর্ষণীয়। একজন মেয়ে পুরাটা যদি প্যাকেট করে থাকে, শুধু চোখ বের হয়ে থাকে, শুধু চোখ, একজন মেয়ের শুধু চোখ দেখলে হাজার হাজার যুবক প্রেমী পড়ে। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন না মনে হয়। ও ওই যে ওই পার থেকে ঠিক আছে। এই শয়তানগুলি করতে গাইছে আল্লাহ ভালো জানে। আমার মেজাজটা আজকে ভালো নাই ভাইজান। সব মিলে উঠাইছেন তো 11টা 10-এ না 15-এ না 26-এ, যখন দেখলাম লাস্টে ঘুরি দেখলাম 11টা 26-এ। এরপরে আবার দিশটা কত সাইড থেকে চলতেছে। আমার তো মন মেজাজ ভালো নেই। যা হোক, তারপরে আপনার ধৈর্য নিয়ে থাকেন, আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। একটা নারীর প্রত্যেকটি অঙ্গ একজন পুরুষের কাছে আকর্ষণীয়। এই আকর্ষণটা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ভাইয়েরা আমার, আপনার ঘরেও মা আছে, আমার ঘরেও মা আছে। আমিও একজন মার পেট থেকে পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা একজন নারীকে কত সহনশীল করে সৃষ্টি করেছেন। ও বন্ধু, এমনি এমনি আমরা পৃথিবীতে আসি নাই। একজন মার কলিজায় যদি আল্লাহ তাআলা রহম না দিতেন, রহম যদি না দিতেন, দয়া মায়া যদি না দিতেন, পৃথিবীতে একটা সন্তানকেও ভূমিষ্ঠ হওয়ার পরে একটা সন্তানকেও একজন মেয়ে, একজন মা, ভুক্তভোগী মা আস্ত রাখত না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, দুনিয়ার সমস্ত মানুষকে আমি নির্দেশ দিচ্ছি, নির্দেশ, অর্ডার। ওয়াসাইনাল ইনসান, ইনসান মানে হচ্ছে কি? জোরে বলেন। এখানে ইমানদারদেরকে বলা হয় নাই, মুসলমানকে স্পেসিফিক বলা হয় নাই, হিন্দুকে বলা হয় নাই, বৌদ্ধকে বলা হয় নাই। পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে, পৃথিবীতে যত মানুষ এসেছে, হিন্দু ভাইরাও আজকে ওয়াজ শুনতে পারে, খ্রিস্টানদের কাছেও আমার ওয়াজ যেতে পারে। বহু বন্ধু আছে আমার ফেসবুকে, হিন্দু বন্ধু আছে, তারাও আমার ওয়াজ শোনে, লাইক করে, কমেন্টস করে। আল্লাহ তাআলা দেখুন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, আমার নির্দেশ হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষের উপরে। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তারা যেন তাদের পিতা মাতার সাথে সর্বোত্তম ব্যবহার করে। কারণ হচ্ছে মা দুঃখিনীটা তার গর্ভের মধ্যে কষ্টের পর কষ্ট করে সন্তান ধারণ করেছে। এই সন্তানটাকে প্রসব করেছে, আবার 30টি মাস এই সন্তানকে মা দুঃখিনী বুকের দুধ পান করে করে তিল তিল করে একটা সন্তানকে বড় করেছে। লিল্লাহি তাকবীর। আপনি কি মনে করলেন? এক সপ্তাহ যদি মা বলে, 3 মাসের একটা বাচ্চা যদি বলে 1 সপ্তাহ তোমার কাছে 1 সপ্তাহ আমার কাছে, পারবেন? কে কে পারবেন দেখি হাত তোলেন তো। যদি বলে যে তুমি বাবা আমি মা, অধিকার সমান সমান, কথা বলে না, অধিকার কি? সমান সমান। সমান অধিকারের আন্দোলন চলতেছে না, নারীদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। তো বলছে যে সমান অধিকার যখন,
তখন ঠিক আছে, পেটে না হয় আল্লাহ আমার পেটে দিয়েছে, তো আমি ধরছি এতদিন, তো লালন পালন অন্তত দুইজন 50-50 করি, 1 সপ্তাহ আমার 1 সপ্তাহ তোমার। আপনি কি খাওয়াবেন? কথা বলে না, কি খাওয়াবেন? আছে? আল্লাহ সিস্টেম রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসির খোরাক। ওই যে এই যে সমান অধিকার যে জাতিকে কোথায় নিয়ে গেছে, ওই এক বৈরাগী আর সাথে বৈরাগীর সাথে কি থাকে, বষ্টমী। দুইজন একদিন করতেছে যে দেখো আমাদের দেশে তো সমান অধিকার পাশ হয়ে গেছে, নারীর যতটুকুন অধিকার পুরুষের ততটুকুন অধিকার। তো রাতের বেলা ঘর থেকে বের হওয়াটা নিরাপদ না। সমান সমান অধিকার, যখন তোমার 1 নাম্বার লাগবে, 1 নাম্বার বুঝছেন তো? হ্যাঁ, হিসু যেটাকে বলে, 1 নাম্বার লাগবে, তখন আমি বসে থাকবো, আমার পিঠের উপরে উঠে জানালা দিয়ে তুমি 1 নাম্বার করে দিবা, আর যখন আমার লাগবে তখন আমি বাইরে দেব। বুঝতে পেরেছেন? এখন যখন ব্যাটার লাগছে, বৈরাগীর লাগছে, তখন বষ্টমী কে বলতেছে, বষ্টমী ওঠ, আমি তোর ঘাড়ে উঠি। তো বষ্টমী তো বসে গেছে, বষ্টমীর ঘাড়ে উঠে বেটা কাম সারছে, এ জানালার বাহিরেই মারছে। এখন একটু পর, ঘন্টা 2 পর বষ্টমীর চাপ পড়ছে। এখন বলেন তো অবস্থা কি? গোসল হয়ে যাবে। ও বাবা, সমান অধিকার আল্লাহ তাআলা এভাবে দেন নাই, বরং নারীকে আল্লাহ তাআলা সমান অধিকারের চাইতে বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নারীরা পায় বাবার কাছে, ভাইয়ের কাছে, ছেলের কাছে, সব জায়গায় খালি পায়, এক জায়গায় খরচ নাই। আর পুরুষদের সব জায়গায় শুধু খরচ, যা পায় বাবা মার কাছ থেকে ওই একটা জায়গায় পাওয়া শেষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা ওনাদেরকে বেশি দিয়েছে, এরা বুঝে না দেখে বলে সমান অধিকার। আপনারা আবার এইটা বলেন না। এই স্লোগান যারা দিচ্ছে তাদের জন্য বলতেছি, যদি একজন মা বলেন আমার গর্ভে আমি ধারণ করেছি, আল্লাহ দিয়েছেন, আর করার কি আছে, কিন্তু বাহিরে আসছে, এখন তোমার 7 দিন আমার 7 দিন। মা তো 7 দিন তার সন্তানকে বেশ সুন্দর করে লালন পালন করতে পারবে। আল্লাহ তাআলা তার কাছে রিজার্ভ খাদ্য ভান্ডার দিয়েছে, কিন্তু আপনার কাছে কি আছে, কি খাওয়াবে? বেকায়দা। ভাইয়ের আমার, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ওয়াসাইনাল ইনসান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপনিষ যত ধর্মের লোক হোক না কেন, কোন ধর্মকে আল্লাহ তাআলা প্যাসিফিক বলেন নাই। দুনিয়ার সমস্ত মানুষকে বলেছে তোমরা সবাই পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন মা যখন সন্তান ধারণ করে পেটের মধ্যে, 4 মাস যখন মার গর্ভে বয়স হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ ফোঁকানো হয়, রূহ ফোঁকানো হয়। যখন থেকে রূহটা ফোঁকানো হয়, তখন থেকে সন্তানটা নড়াচড়া শুরু করে, নড়াচড়া শুরু করে। বিজ্ঞান বলছে মার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা যেই থলি দিয়েছে বাচ্চা ধারণ করার জন্য, এইটাতে সর্বোচ্চ একজন মা একটা বাচ্চা ধারণ করতে পারে 10 ইঞ্চি পর্যন্ত। বিজ্ঞান প্রমাণ করেছে 6 থেকে 7 মাসের মধ্যে মার পেটের মধ্যে একটি সন্তান 10 ইঞ্চি হয়ে যায়। কয় মাস? 6 থেকে 7 মাস। তাহলে বাকি আরো যে 2 থেকে 3 মাস থাকবে, এখন তো বড় হবে, এখন কোথায় থাকবে? আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহ তাআলা তখন সন্তানটা যত বড় হতে থাকে, পাটা আস্তে 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 বড় করতে থাকে, সন্তানটা বড় হতে থাকে, আর বাকি জায়গাটুকুন আরো 2 থেকে 3 মাস মার কলিজার নিচে আল্লাহ তাআলা সন্তানের পাটা লম্বা করে দেয়। এজন্য দোস্ত, আপনিও ঘুমান, আমিও ঘুমাই, আমার স্ত্রী ঘুমায়, আমার মাও ঘুমায়, চাচিও ঘুমায়। ঘুমের ঘরে আমি তো ঠিক ঘুম পাড়তেছি, যখন গভীর রাত্রিতে মার কলিজার মধ্যে আমরা লাথি মেরেছিলাম, আব্বা ঘুমিয়েছিল,
কিন্তু মার কলিজার মধ্যে লাথি লাগার কারণে মার চোখের ঘুমটা ভেঙে গিয়েছিল। আব্বারে ডিস্টার্ব না করে মা দুর্কিনীটা দাঁড়িয়ে গিয়েছিল, দরজার মধ্যে পিঠটা লাগিয়ে দিয়েছিল, চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দিয়েছিল, কাউকে বলতে পারে নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা আসমানের মালিকের দিকে দুটি হাত প্রশস্ত করে বলেছিল, মাওলা সহ্য হয় না, মনে হয় আমার পেটের সন্তানটা বড় কষ্টে আছে। ও দোস্ত, এখানেই শেষ নয়। মার পেটের মধ্যে যখন সন্তানটা 9 মাস পার হয়ে যায়, ডেলিভারির যখন সময় হয়ে যায়, স্বামীর ঘর থেকে মেয়েরা বিদায় নিয়ে বাবার ঘরে যায়, কারণ বাবার বাড়িটা ফ্রি মনে করে, আলাদা একটা পরিবেশ পায় মারা। এজন্য গভীর রাত্রিতে অনেক মা আছে স্বামীর পা ধরে কান্নাকাটি করে, 1 বছর তোমার সাথে সংসার করলাম, কত ভুল হয়েছে, জানি না এই সন্তানটা ডেলিভারি করতে গিয়ে আমি বেঁচে ফিরে আসবো কি আল্লাহ তাআলার কাছে চলে যাব, জানি না আমি বাঁচবো কি মরে যাব। কারণ এ পৃথিবীতে বহু মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। আমার আব্বার বড় স্ত্রী অর্থাৎ আমার বড় মাটাও ডেলিভারি কেসে অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়ে সেও মারা গিয়েছে। এটা আমার ঘরের কথা বলছি। ও বন্ধু, 1 জন নয় 2 জন নয়, এরকম ঘটনা আছে না নাই? ও দোস্ত, আল্লাহর হাবিব সেজন্য বলে, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন ওই মাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেন। বাইরে আমার মা দুঃখিনীটা বিদায় নিয়ে চলে যায়। প্রসব ব্যথা যখন শুরু হয়, বিজ্ঞান প্রমাণ করছে দোস্ত, একটা বাচ্চা প্রসব বেদনা শুরু হওয়ার থেকে নিয়ে সন্তান ডেলিভারি পর্যন্ত 3 থেকে 3,500 বার মার কলিজার মধ্যে লাথি মারে। কারণ সন্তানটা দুনিয়াতে আসতে চায় না। আল্লাহর ফেরেশতারা ঘাড় ধরে বাচ্চাটাকে যখন পৃথিবীর দিকে বের করে দিতে চায়, আমার আল্লাহ তাআলা বলেন যে রাস্তা দিয়ে সন্তানটা পৃথিবীতে আসবে এটা খুবই ছোট, খুবই ছোট। আল্লাহ স্মরণ করে দিয়ে বলতেছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, এ আমার বান্দিরা, তোমাদের সন্তান প্রসব হওয়ার রাস্তাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছিলাম না? বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, সন্তানটা পৃথিবীতে আসতে চায় না, আল্লাহর ফেরেশতা ঘাড়ের মধ্যে হাত দিয়ে পৃথিবীর দিকে যখন তারায়, পিছনের দিকে সন্তানটা বারবার মার কলিজার মধ্যে লাথি মারে। এই ডেলিভারি শেষ হওয়া পর্যন্ত নরমাল ডেলিভারির ভেতরে একটা মা 3 থেকে 3,500 বার একজন মার কলিজার মধ্যে আপনি আমি লাথি মেরে এই পৃথিবীতে এসেছি। ও দোস্ত, একজন মার কষ্ট যদি বিজ্ঞান বলতেছে 90 জন পুরুষের উপরে যদি ভাগ করে দেওয়া হয়, 90 জন পুরুষ মারা যাবে একসাথে। একজন মা যে কষ্টটা সহ্য করে, এত কষ্ট সহ্য করার পরে যখন সন্তান পৃথিবীতে আসে, মা দুঃখিনীটা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ও দোস্ত, সন্তান যখন চিৎকার করে কান্না করে, সায়েন্স বলতেছে, মেডিকেল সায়েন্স বলতেছে সন্তানের এই কান্নাটা হচ্ছে মার জন্য অ্যান্টিবায়োটিক। এই সন্তান যখন চিৎকার করে একটা কান্না দেয়, অচেতন মা, ঘুমন্ত মা, অজ্ঞান মা, জ্ঞান নাই মার, মার কানের মধ্যে সন্তানের আওয়াজটা যাওয়ার সাথে সাথে ওই মা তখন সেন্সটা ফিরে পায়। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন দোস্ত, কিছু কিছু মা আছে একটা সময় যখন নরমালি সন্তান ডেলিভারি করতে পারে না, মেডিকেলে নিতে হয়, হসপিটালে নিতে হয়। পরিবেশটা এমন সময়, কিছু কিছু সময় এমন পরিবেশ দাঁড়ায়, ডাক্তার জানিয়ে দেয় সন্তানকে যদি বাঁচাও তাহলে মা বাঁচবে না,
মাকে যদি বাঁচাও তাহলে সন্তান বাঁচবে না। পরিবারের কাছে সিদ্ধান্ত চাওয়া হয়, আপনারা কোনটা চান, সন্তান না মা? পরিবারের সবাই পরামর্শ করে জানায়, মা বেঁচে থাকলে আবার সন্তান হবে, সন্তান যায় চলে যাক, মাকে বাঁচান, মাকে বাঁচান। কথা বলেন ঠিক কিনা? সবাই কথাই বলে মা বেঁচে থাক, মা বেঁচে থাকলে আবার সন্তান হবে, আল্লাহ আবার সন্তান দেবে। একটা পর্যায়ে ডাক্তার সিদ্ধান্তহীনতায় ভোগে, নবজাত শিশু বাচ্চা, এইটারে শেষ করব না মাটাকে শেষ করব। মা দুঃখিনীর কানে কানে মুখ লাগিয়ে বলে, মারে বলো, তোমাকে যদি বাঁচাতে যাই সন্তান বাঁচবে না, সন্তানকে যদি বাঁচাতে যাই তাহলে তোমাকে বাঁচাতে পারবো না। মা নির্দ্বিধায় বলে, ডাক্তার, এই পৃথিবীর আলো বাতাস দেখেছি, ভালো মন্দ খেয়েছি, বড় হয়েছি, আমার সন্তান এখনো পৃথিবীতে আসে নাই, ওরে পৃথিবীতে আসতে দেন, ও এই পৃথিবীর আলো বাতাসটা দেখো। সম্মানিত হাজিরিন, ওখান থেকে নিয়ে এসেছি এই কথা। ও যে বনি কাইনুকা, আল্লাহর নবীর একজন মহিলা সাহাবীর সম্ভ্রম হরণ করতে চেয়েছে, তার চেহারা দেখতে চেয়েছে, নারীর চেহারাটা বড় দামি। আল্লাহ তাআলা আমার মায়েদেরকে আকর্ষণ করে পুরুষের কাছে আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। একজন মেয়ের হাত দেখেও যুবকরা প্রেমে পড়ে, চোখ দেখেও প্রেমে পড়ে, চেহারা দেখে প্রেমে পড়ে। জীবনী দেখে নাই, শুধু মোবাইলে হ্যালো বলছে, হ্যালো, আওয়াজ শুনেছে, শুধু আওয়াজ। বলেন তো এরকম ঘটনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওদের কণ্ঠের আওয়াজটাও একজন পুরুষের কাছে আকর্ষণীয়। এখন বলুন, মা আপনাদের বিরুদ্ধে কথা যাচ্ছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? না, এগুলি শোনা দরকার, জানা দরকার। বনু কাইনুকার ইহুদিটা চাইল মহিলার চেহারা দেখবে, মহিলা নাছর বান্দা না, তার চেহারাটা প্রকাশ করলেন না। বনু কাইনুকার ইহুদিটা এবারে মহিলার জামার সাথে এরকম একটা শক্ত কোনো বস্তুর সাথে অথবা যেখানে বসেছিল তার সাথে আংটা দিয়ে, চিমটা বলে না, এরকম আংটা লাগিয়ে দিল। আল্লাহর নবীর এই মহিলা সাহাবী যখনই দাঁড়িয়ে গিয়েছে, যাওয়ার সাথে সাথে শরীর থেকে কাপড়গুলি খুলে পড়ে গিয়েছে, কারণ অপ্রস্তুত ছিল, তিনি জানতেন না আমার এই হালত হবে। যখনই কাপড় খুলে গিয়েছে, সূরা আহজাবের তাফসীর দেখবেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা তার তাফসীরের ভেতরে এই ঘটনা টেনেছেন। দোস্ত, আল্লাহর নবী বনি কাইনুকাকে কেন মদিনার থেকে বহিষ্কার করেছিল? খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি বানোয়াটি কথা বলছি না। যখন বিবস্ত্র হয়েছে চিৎকার করেছে, কারণ নারীর কাছে তার সম্ভ্রম, তার ইজ্জতটা বড় দামি। তামাম পৃথিবীর চাইতে একজন নারীর ইজ্জতের দাম আল্লাহর কাছে বেশি। বলেন আল্লাহু আকবার। এ জাতি সাধারণ জাতি নয়, নারীরা হচ্ছে দুর্বল জাতি, দুর্বল জাতি। ওরা ভুলও করে বেশি, আল্লাহ ক্ষমাও করেন ওদেরকে। ওয়াজ লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে। ওরা এত ভুল করে আর আল্লাহ এত ওদেরকে ক্ষমা করে, এটা আপনি চিন্তা করতে পারবেন। নবীর স্ত্রী, একজন নবী ছিল, নাম হচ্ছে সামাউন আলাইহিস সালাম। কি নাম? হ্যাঁ, সামাউন আলাইহিস সালামের স্ত্রী ওই রাজা গোয়েন্দা বাহিনীর এক মহিলা এসে তার সাথে কন্ট্রাক্ট করেছিল যে তুমি, তোমার স্বামী হচ্ছে একজন নবী, ঠিক আছে, কিন্তু সে এত শক্তিশালী, রাজার বাহিনীরা তার সাথে যুদ্ধে মোকাবেলা করে পারছে না। যদি তুমি তার হাত পা বেঁধে আমাদের কাছে পৌঁছে দাও, আমাদের সেনাবাহিনীর কাছে তুলে দাও, তাহলে তুমি রাজার রাজরানী হবা। মেয়ে মানুষ তো লোভে পেয়ে গেছে, তো কি করে, রশি দিয়ে হাত পা শক্ত করে বেঁধে ফেলেছে। নবী সামাউন আলাইহিস সালাম ঘুম থেকে জেগে দেখে হাত পা বাঁধা, এরকম টান দিয়েছে, ছিঁড়ে চলে গিয়েছে। বেগমকে জিজ্ঞেস করতেছে, এই বেগম কি ব্যাপার, আমার হাত পা বেঁধেছে? বলে আমি দেখতেছি, টেস্ট করতেছি যে বাহিরে গিয়ে যদি রাজার লোকেরা আপনার এরকম বেঁধে ফেলে আপনি কিভাবে ছুটে আসবেন।
বলছে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। পরের দিন আবার রাজ দরবারের পক্ষ থেকে লোহার শিকল দেয়া হয়েছে। কেউ বলেছে 8 মণ ওজন, কেউ বলেছে 20 মণ লোহার শিকল। এত বড় লোহার শিকল দিয়েছে। আল্লাহর নবী যখন ঘুমাচ্ছেন তখন তার হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে ফেলেছে স্ত্রী। ঘুম থেকে উঠে দেখে হাত পা বাঁধা, জুড়ে একটা ঝটকানি দিয়েছে, লোহার শিকলগুলি টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিক্ষিপ্ত ভাবে এদিক সেদিক ছুটে চলে গিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী বুঝতে পেরেছি, এই দুনিয়ার কোন লোহার শিকল দিয়েও আপনাকে বাঁধা যাবে না। এখন সামাউন আলাইহিস সালাম বলেন, তার গায়ের এক একটা লোম ছিল 2.5 হাত লম্বা। গায়ের লোম এত বড় লোম, বিশাল পালোহান নবী। এবারে সামাউন আলাইহিস সালাম বলে, প্রাণীর স্ত্রী শোনো, দুনিয়ার কোন রশি আর শিকল দিয়ে আমাকে আটকাতে পারবে না, তবে আমার শরীরের অথবা আমার দাড়ির চুল দিয়ে যদি আমাকে বাঁধা হয় তাহলে এইটা ছেঁড়ার ক্ষমতা আমার নাই। বেগম কই এইবারে পাইছি। ও পরের দিন বেঁধে তুলে দিয়েছে। আল্লাহ নবীকে টুকরা টুকরা করে এক উঁচু পাহাড় থেকে বিক্ষিপ্ত ভাবে এই শরীরের অংশগুলি ছিটে দেওয়া হয়েছে। উড়ন্ত অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরিল, আল্লাহ তাআলা অর্ডার করেছে হাতের জায়গায় হাত, যেখানকার গোশত সেখানে লাগিয়ে সামাউনকে সশরীরে জমিনে নামিয়ে দাও। সুবহানাল্লাহ বলবে না? উনি নেমে এই বাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করে এই বাদশাকে পরাস্ত করে লক্ষ লক্ষ মানুষ ঈমানদার হয়ে গেছে। এখন সামাউন আলাইহিস সালাম বাড়ির দিকে যাচ্ছে, ওদিকে বউ কান্না শুরু করছে, আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ ওহী নাজিল করে কয়, সামাউন তোমার স্ত্রী কান্নাকাটি করতেছে, ভয় পেয়েছে, ও তওবা করেছে, আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এরা ভয় করে, এরা দোষ করে বেশি, অপরাধ করে বেশি, ক্ষমা পায় বেশি। নারী জাতি, এরা দুর্বল, এদেরকে আল্লাহ এদের প্রতি ইহসান বেশি করেছে। মায়ের আমার খুব ভালো করে শুনুন, মেয়েটার কাছে তার ইজ্জতের দাম এত ছিল, চিৎকার করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী শ্রমিক দিন মজুর ওই বাজারে কাজ করতেছিল, তরবারি নিয়ে দৌড়ে এসে দেখেছে আমার একজন মুসলিম বোন শরীরে কাপড় নাই, ইহুদিরা হাসি ঠাট্টা করতেছে, তামাশার বস্তু বানিয়েছে। কোন দিকে না তাকিয়ে আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে একটা কোপ দিয়ে কল্লাটা আলাদা করে ফেলে দিয়েছে। যখন কল্লাটা ফেলে দিয়েছে, ইহুদিরা চতুর্দিক থেকে জমা হয়ে আল্লাহর নবীর এই সাহাবীকে তারা সেখানেই শহীদ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এই বনি কায়নুকাকে ঘেরাও করে ফেললেন। সাহাবায়ে কেরামদেরকে প্রায় 700 সাহাবীর জামাত নিয়ে বনু কায়নুকাকে 10 দিনের মতন অবরোধ করে রাখলেন। তারা যখন আত্মসমর্পণ করলো, আত্মসমর্পণ করার পরে তাদের প্রত্যেকের হাতে পায়ে শিকল লাগানো হলো। ডোনাল্ড ট্রাম্প যেমন আমাদের দাদা বাবুদেরকে শিকল লাগিয়ে লাগিয়ে ফেরত পাঠাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এরকম সবগুলারে বেঁধে ফেলেছে। এখন ওই যে মুনাফিক, যে কথা বললাম যে আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য যে জাহান্নামটা নির্ধারণ করেছে, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর নারীর জন্য, ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন, সবগুলি ইহুদিকে হত্যা করা হবে, সবগুলিকে বেঁধে ফেলা হয়েছে, লাইন করা হয়েছে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর হাবিবকে দিয়ে গিয়ে ধরলেন। একটি বর্ণনায় আছে আল্লাহর হাবিবকে এত শক্ত করে ধরেছেন, ওগো আল্লাহর হাবিব আপনি এদেরকে ক্ষমা করুন, কারণ ওরা আমাদেরকে বহুত দিন থেকে আমাদেরকে সাহায্য করে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু লাগে এরা। আল্লাহর হাবিব রাজি হচ্ছিলেন না। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর পকেটের মধ্যে, আল্লাহর নবী তখন লোহার পোশাক পরা ছিল, যুদ্ধের পোশাক পরা ছিল,
কারণ যুদ্ধের পূর্ণ প্রস্তুতি ছিল সাহাবায়ে কেরামের। আল্লাহর নবীর এই পকেটের মধ্যে হাত দিয়ে শক্ত করে ধরে বলছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি একটু মেহেরবানি করুন, আপনি যদি এদেরকে ক্ষমা না করেন আমি আপনাকে ছাড়ব না। একটা পর্যায়ে আল্লাহর নবী শক্ত জুড়িয়ে দিল, এদের সবাইকে যার যতটুকুন সামান, ব্যবহারিক সামান প্রয়োজন অতটুকুন নিয়ে এই মদিনা থেকে বের হয়ে যেতে হবে। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন, আলোচনা চলবে, তবে তার আগে একটু সময় নেব আমি। যেহেতু আমাকে গভীর রাত্রিতে উঠানো হয়েছে, যতটুকুন সম্ভব আমি আলোচনা চালিয়ে নেব। তবে হ্যাঁ, তার আগে একটা আবদার রাখবো আপনাদের কাছে। আমি দেখতে চাই, একটু আগে আমি মা বাবার কিছু কথা রেখেছি, আমার ইচ্ছা ছিল আরো কিছু কথা বলবো। কারণ দোস্ত, এই পৃথিবীতে আমরা কেউ মা বাবা ছাড়া আসি নাই। আমি এই পৃথিবীতে আসার পরে 2.5 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। এখন পর্যন্ত আমার এই কলিজার জ্বালা। দুনিয়ার কত মহিলার কাছে থাকলাম, দেখলাম আমার ঘরে একটা মা আছে, সৎ মা, ভালো, কিন্তু দোস্ত কলিজাকে সান্ত্বনা দিতে পারি না, মনকে বুঝাতে পারি না। কারণ আপন মাদের ভালোবাসা, আদর আর স্নেহ তো চোখের সামনে দেখি। বগুড়াতে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় আমি প্রশিক্ষক হিসাবে আছি। দেখি মায়েরা যখন 6 তলার উপরে সন্তানকে রেখে নেমে আসে, বহু মা দেখেছি চোখটা মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নামে। সন্তানরা যখন আবার মাকে বিদায় দেয়, গতকালকে দেখলাম দুপুর 3টার সময় একটা বাচ্চা বেশ নাদুস নুদুস রাস্তায় এসে দাঁড়িয়েছে, মা বাবা রিকশায় চড়েছে। সন্তানটা যখন চোখের পানি ফেলায়, ছেলেটা চোখ মুছতেছে, মাও চোখ মুছতেছে। আমি সাথে সাথে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ছেলেটির হাত ধরলাম, কারণ এ জ্বালা তো আমার কলিজার জ্বালা। ওই সন্তানটাকে হাত ধরলাম, হাত ধরে বললাম, কি হয়েছে? বলে, হুজুর আমার মা আমার বাবা। ওরা হুজুর বলে না, ওস্তাদজি বলে। ওস্তাদজি আমার মা আমার বাবা এই রিক্সাতে যাচ্ছে গাইবান্ধা বাড়ি, অর্থাৎ ট্রেন ধরার জন্য আসতেছে। ওরা ট্রেনের সময় হয়েছে বলে মা বাবা ট্রেনে উঠে গিয়েছে। সন্তানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, মাও চোখটা মুছতেছে, মাও চোখ মুছতেছে। ও দোস্ত, ইলমে দ্বীন আল্লাহর কোরআন এমনি এমনি আসে না। আপনাদের মাদ্রাসায় শুনেছি কিছু বাচ্চা আছে লজিন থাকে বিভিন্ন বাড়িতে। আমার জীবনী মোটামুটি প্রায় 6 বছর এরকম লজিন থাকেছি। লজিন অন্যের ঘরে থেকে পড়াশোনা করেছি, এ এক দারুণ জীবন। কিন্তু জীবনে কোনোদিন ভাত খাওয়ার সময় 1 বারের 2 বার কখনো আমি ভাত নেই নাই। আমার জাগির বাড়ির লোকেরা খুব ভালো আদর করে বলতো আরেকটু দেই, কিন্তু আমি নিতাম না। একবার যে ভাত আমার প্লেটে উঠতো ওটাই আমি শেষ করে নিতাম। কোনোদিন আমি বলি নাই আমি নুন খাই, আমাকে নুন দেন, কারণ ওই বাড়ির লোকেরা কেউ নুন খায় না। ভাতে নুন খান না আপনারা? আমি কোনোদিন নুন চাই নাই, কারণ আমার জাগির বাড়ির কেউ নুন খায় না। কিন্তু ওরা 3 বছর পর আমি পাগড়ি নেওয়ার পরে আমার বাড়িতে মেহমান হয়েছে, আমার বাড়ির থেকে দাওয়াত করা হয়েছে। তো আমার বাড়িতে আসার পরে ভাত খেতে বসে আমি আমার এই যে সৎ মা, ওকে বলছি, মা নুন দেন। এই যেই নুন চাইছে ওরা বলে, কি ব্যাপার, আপনি তো এতদিন কোনোদিন নুন চান নাই। আপনি চিন্তা করেন কথাটা, পারবেন? এটা কিন্তু সাংঘাতিক বিষয়। এটা আমার ঘটনা বলছে, আমার ঘটনা। কারণ দোস্ত, সব সময় একটা আতঙ্ক কাজ করে, অন্যের বাড়িতে খায় ওরা যেন বিরক্ত না হয়। যতই আপনি লজেন রাখেন, যতই ভালোবাসেন না কেন, ওই সন্তানটা কিন্তু স্বাধীনভাবে আপনার বাড়িতে নিজের বাড়ির মতো করে চলতে পারে। কথা বুঝেন? পারে না। তাহলে কত কষ্ট করে পড়ে আছে। এখন তো খাবার কত মজার খাবার। বগুড়া ফুলতলা মাদ্রাসায় ছোট্টবেলায় যখন ছিলাম, আহা দারুণ খাবার, শুধু ডাল, আবার সে ডালের জমিন কত যে পাতলা,
আমার সময়ের যদি কোনো আলেম ওলামা, আমার ভাইয়ের বয়স কত জানি না, দেখতেছি তো মনে হচ্ছে কত বয়স হবে, আমার 45, একটু একটু ছোট হবে। তাহলে আমি যখন পড়াশোনা করেছি ওই সময় সপ্তাহে একদিন তরকারি পাওয়া যেত, একদিন। আর আমরা ঘর থেকে আলু নিয়ে আসতাম, আলু এনে ওই যে ইর মধ্যে গুণা আছে না তার, এই তারের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ওই বাবুর্চিকে দিতাম যে আমাদের 7টা আলু, আমাদের 5টা আলু, এইভাবে দিতাম। বোর্ডিং এ রান্না হতো, হইলে ওইভাবে আবার নিয়ে নিয়ে ওই গ্রুপে গ্রুপে ভাগ ভর্তা করে করে এই সাদা ডালের সাথে মিশিয়ে খেতাম। আলু যখন পুড়ে যাচ্ছিল তখন খালি সাদা। এত সহজ নয়, ইলমি দিনটা এত সহজ নয়। এ তো আমাদের কথা। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুহাদ্দিসিন, আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী, একটা হাদিস যেন ছুটে না যায় সেজন্য কখনো আল্লাহর হাবিবের কাছ থেকে সে দূরে যায় না। অন্যান্য সাহাবীরা মাঝে মাঝে মদিনার বাজারে কাজ পেলে কাজ করে, খেজুর বাগানে কাজ করে, কিন্তু আবু হুরায়রা চাই না মসজিদে নববীর থেকে একটা মুহূর্তের জন্য বের হতে। আল্লাহর হাবিবের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে সাহাবীদের জন্য যদি কোনো খাবার আসতো অথবা হুজুরের ঘর থেকে কোনো খাবার আসতো, যতটুকুন খাবার আসতো ততটুকুন খায়। আর সেই সমাজটা, সেই পরিবেশটা এত সহজ ছিল না দোস্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 40 দিন পার হয়ে গিয়েছে, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতন তেল ছিল না। 2টি খেজুর আসলে একটি খেজুর আমাকে হুজুর দিতেন, আরেকটি নিজে খেতেন। ভাগে যদি একটি খেজুর আসতো, অর্ধেক আল্লাহর হাবিব খেতেন, অর্ধেক আমাকে দিতেন। দিনটা এত সহজে আসে নাই। বলুন তো আল্লাহ এই দিনটাকে, এখন যে শিক্ষা ব্যবস্থা এই গ্রামের মানুষ উদ্যোগ গ্রহণ করেছেন, মাদ্রাসাটা পুনরায় চালু করেছে নবীর সুন্নাত হিসাবে, নবীর জামাতের সাথে মিল রেখে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যেভাবে কষ্ট করে ইলমি দিন হাসিল করেছে, এই মাদ্রাসায় কিছু বাচ্চা আছে, কিছু সন্তান আছে, তাদের ভালো থাকা, ভালো খাবার, ভালো ওস্তাদ, ভালো পরিবেশ, ভালো জামা, আপনি যেমন চলেন আপনার সন্তানটাকে যেমন চান, ওই রকম ভাবে এই সন্তানগুলিকেও আপনি দেখতে চান কিনা? চান। ও 2-3 জন বলছে চান, সবাই চান যে আপনি আপনার সন্তানকে যেভাবে দেখেন, যেভাবে টেক কেয়ার করেন, এই বাচ্চাগুলির দায়িত্বটা ঠিক এই মহল্লাবাসীর উপরে একই ভাবে আছে। ওরা এখানে আছে আপনাদের কাছে আমানত, আপনি হেলা খেলা মনে করেন না। প্রত্যেকটি তলবে ইলম, প্রত্যেকটি ছাত্র এই জাতির কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে এরা আমানত। আপনি বিশ্বাস করেন আর না করেন, ওরা যদি কোনো কষ্ট পায় আর ওই কষ্টের কারণে আপনি তার লাঘব করার মতন ক্ষমতা, যোগ্যতা আপনাকে আল্লাহ দিয়েছে, বুঝেন কথাটা। আপনার কাছে ওই পরিমাণ অর্থ দিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য, আপনাকে আল্লাহ ওই পরিবেশ দিয়েছে, কিন্তু আপনি সেটা করেন নাই, আপনি কোনোভাবে পার হতে পারবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই ওই যে আমার কোরআনের ছাত্ররা, আমার তালবে ইলমরা, আমার গোলামগুলিন, আমার বান্দাগুলিন তোর বাড়ির পাশে ছিল, কি করেছিস? জবাব দিয়ে পার হতে পারবেন?